আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসুইতে। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বললে ভুল হবে, আসলে এটা একটা হেয়ার প্যাক। সিম্পল হলেও এটা কিন্তু ভীষণ উপকারী এবং কার্যকরী একটা হেয়ার প্যাক রেসিপি। আমি এটা তৈরি করেছি, কিন্তু যখন আমি তৈরি করেছি আমার ভিডিও করতে মনে ছিল না। যাই হোক, তো ভাবলাম পরে আপনাদের সাথে এর উপকরণ এবং পরিমাপগুলি শেয়ার করি, তাহলে হয়তো বা কারো উপকারে আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ছোট বাটিটাতে প্যাকটা নিয়েছি। এখানে আমি দিয়েছি অ্যালোভেরা। এখানে আমি বড় একটা স্টিকের হাফ অ্যালোভেরা নিয়েছি। দিয়েছি একটা ডিমের পুরো সাদা অংশ, কুসুমটা আমি স্কিপ করেছি। আর দিয়েছি নারকেল তেল। এখানে নারকেল তেল দিয়েছি, এই যে চামচটা দেখতে পাচ্ছেন এটার 1.5 চা চামচ পরিমাণ। আর এখানে আছে এই একই চামচের 1.5 চা চামচ পরিমাণ মেথি। মেথিটাকে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে পাটায় বেটে নিয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে হাফ কলা। আমি হাফ কলা নিয়েছি। আপনার চুলের ঘনত্ব যদি বেশি থাকে কিংবা লম্বা যদি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা কলা নেবেন এবং অ্যালোভেরার পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। সব কিছু আমি একত্রে ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তবে কেউ যদি চুলে হার্বাল তেলটা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি নারকেল তেলের পরিবর্তে সেই হার্বাল তেলটাও ইউজ করতে পারেন। এই প্যাকে পরিমাণটা সেই একই পরিমাণ থাকবে, 1.5 চা চামচ পরিমাণ। আর যাদের চুলে রিবন্ডিং বা ক্যারাটিন করা নেই, তারা কিন্তু চাইলে এখানে একটা পেঁয়াজের রস এবং ডিমের কুসুম, সেই সাথে কিন্তু 1 স্লাইস লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু রিবন্ডিং করা আছে, এজন্য আমি এগুলো স্কিপ করেছি। আর এই প্যাকটা আপনি যেদিন ইউজ করবেন তার আগের দিন কিন্তু চুলে অবশ্যই তেল ব্যবহার করবেন। আর এক্ষেত্রে একটা টিপস দিই, চুলে তেল দিয়ে কিন্তু কখনো চুল আঁচড়াতে যাবেন না, কারণ তেল দেওয়ার পরে চুলের গোড়াটা নরম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হয় অনেকটাই। আর এই প্যাকটা ব্যবহার করে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছি, এই জন্যই আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করা। এটা দেওয়ার পরে আপনার নতুন চুল গজাবে, হেয়ার ফল অনেকাংশে কমে যাবে। আর মাথাটা কিন্তু প্রচুর ঠান্ডা হয়, খুশকি দূর হয়। সেই সাথে অনেকের মাথার স্ক্যাল্পে বা তালুতে কিন্তু কিংবা স্কিনে চুলকানি হয়, অনেকেরই হয়ে থাকে, এটা আমারও একসময় ছিল। এটাও কিন্তু দূর হবে। আর এটা আপনি চুলে দেওয়ার পরে কিন্তু 30 থেকে 40 মিনিট মাথায় দিয়ে রাখবেন। এরপরে গোসলের সময় ভালো করে চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে অবশ্যই আপনাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনারটা কিন্তু মাস্ট, আপনাকে ব্যবহার করতেই হবে। আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ড ব্যবহার করতে। আমি এটা সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করি। যাদের চুল পড়া মোটামুটি একটু কম, তারা কিন্তু মাসে 2 বার, মানে 15 দিনে একবার ব্যবহার করলেও হয়। আমার যেহেতু প্রচুর হেয়ার ফল হচ্ছিল, এই জন্য আমাকে সাজেস্ট করা হয়েছে আমি যেন এটা সপ্তাহে প্রতিদিন সপ্তাহে একবার করে এটা ব্যবহার করি। আমি ভালো উপকার পেয়েছি, এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই প্যাকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি নিজেও এটা ইউজ করতে পারেন। আর আশা করি 100% রেজাল্ট আপনিও পাবেন। একবার 2বারে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, আপনাকে কিন্তু বেশ কয়েকবার এটা ব্যবহার করতে হবে, কারণ একবার 2বারে আপনি কোনো কিছুতেই ভালো একটা রেজাল্ট পাবেন না। আমার কিন্তু আলহামদুলিল্লাহ চুল পড়া কমেছে আর অনেক বেবি হেয়ার হয়েছে। তাই আপনাদেরকেও বলছি, যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর যারা ডায়েট করেন তাদের কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা দেওয়ার পরে আপনার চুলটা সিল্কি হবে, সুন্দর হবে। যাদের চুলটা রাফ তাদের চুলটা অনেক স্মুথ হবে। অনেক উপকারী প্যাকটা। তো কেউ যদি এই প্যাকটা ব্যবহার করে থাকেন আর উপকার পেয়ে থাকেন, তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে আমার ভীষণ ভালো লাগবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে এরকম সহজ এবং সিম্পল কিছু রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আমি সাথে সামনের দিকে আরও ফেস প্যাক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে লাইক ফলো দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবার রমজান কাটুক অনেক সুন্দর এবং আনন্দের। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।